শেখ রবিউল আলম এনসিপি এলো না আপনাদের সাথে, শোনা যাচ্ছিল যে একদম শেষের দিকে মনে হচ্ছিল যে এনসিপি বোধহয় বিএনপিতে জয়েনই করে ফেলবে, বরং আপনাদের সঙ্গে এবি পার্টি রাষ্ট্র সংস্কারকে নিজের সাথে নিয়ে নিল। জামাত তো নেই আপনাদের সঙ্গে এখন, আর যেরকম পাল্টাপাল্টি কথাবার্তা আমরা শুনি, যে দলগুলোকে নিয়ে বিএনপি চলতো একে একে কি আসলে সবাই দূরে সরে যাচ্ছে আর বিএনপি একা হয়ে যাচ্ছে? একা, ধন্যবাদ আপনাকে। প্রিয় সহালোচক যারা আছেন এবং এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছেন, একা হওয়ার বিষয় নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিন্ন আদর্শ আছে, ভিন্ন লক্ষ্য আছে। বিএনপিরও ভিন্ন আদর্শ আছে, লক্ষ্য আছে এবং জনগণের কাছে কমিটমেন্টও আছে। আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থাপনায় যে পরিবর্তন, অথবা ধরেন জুলাই সনদ, আমাদের সেই আজ থেকে 3 বছর আগে ঘোষিত 31 দফার ভিত্তিতে রাষ্ট্রে সংস্কার, পরিবর্তন, জবাবদিহিমূলক সরকার, জনগণের ক্ষমতায়ন, সেই জায়গায় আমাদের যে দর্শন, সেই দর্শনের সাথে এখনও অনেক রাজনৈতিক দল একমত আছে। হ্যাঁ, দুই একজন আরও ভিন্নভাবে চিন্তা করে হয়তো ইতিবাচক, আমি ইতিবাচকভাবে দেখছি যে 3টি রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং এনসিপি জোট করেছে। জোটের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত, প্রমাণিত এবং প্রয়োজন। কারণ এটা বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য। কারণ শেষ মুহূর্তে ভোটে কিন্তু 2-3 ভাগের বেশি আর ভাগ থাকে না, হয় দ্বিপক্ষীয় ভাগ হয়ে যায় অথবা ত্রিপক্ষীয় হয়ে যায়। পৃথিবীতে উন্নততর গণতন্ত্র যেখানে আছে, প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র যেখানে আছে, সেখানে ইকুয়েশনটা এইরকম। তো এখন বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল অর্ধশতের উপরে, আবার আপনি যদি রাজনৈতিক দল বলেন সেটা প্রায় 150-র কাছাকাছি। তো তারা তো আর সবাই সমান শক্তি হতে পারবে না। জোটবদ্ধ একটা শক্তি হয়, শক্তি যতক্ষণ হয় তখন প্রতিদ্বন্দ্বিতা বাড়ে, জনগণের বিভিন্ন অপশন বেছে নেওয়ার সুযোগ থাকে এবং একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, নির্বাচন সেটা প্রতিষ্ঠিত হয়। আমরা এটাকে ইতিবাচকভাবে পজিটিভলি দেখছেন। 14 দিন পর আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনো দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করলেন ভার্চুয়ালি, এবং আজকের বক্তৃতায় আমি জানি না, এটা রাজনৈতিক বিশ্লেষকরা আরও ভালো বলতে পারবেন, তাকে কিছুটা মনে হয়েছে তার আগের বক্তৃতাগুলোর থেকে একটু আলাদা। তিনি সমালোচনা করেছেন প্রতিপক্ষের, এবং এই ভাষায় 5ই আগস্টের পরে তাকে সমালোচনা করতে আমার যতদূর মনে পড়ে আমি দেখিনি। তিনি যেটা বলেছেন, কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবারও অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, তাদেরকে তো দেশের মানুষ 71 সালে দেখেছে। 1971 সালে তারা নিজেদের স্বার্থ রক্ষার্থে কীভাবে লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কীভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু একই বক্তব্যে তিনি আবার বলেছেন যে ওই দলটির 2জন বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন এবং তারা শেষ পর্যন্ত ছিলেন। যখন ওই দলটির 2জন আপনাদের সরকারের অংশ ছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আপনাদের এই তথ্যগুলো মনে ছিল না? মনে থাকবে না কেন? কিন্তু গণতন্ত্র, জাতীয় স্বার্থ, আমি বলছি জোটবদ্ধ রাজনীতি বাংলাদেশের প্রয়োজন রয়েছে এবং তার অংশ সেটা ছিল। সব রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকার থাকুক, বহুদলীয় গণতন্ত্র তার অংশ, আমরা সেভাবেই তো ভেবেছি এবং সেভাবে সব ক্রিয়াশীল রাজনৈতিক দল ফাংশন করুক সেটা চেয়েছি। সমালোচনা হজম করছি, মানছি। আর যে সমালোচনা জননেতা তারেক রহমান আজকে উত্তর দিয়েছেন সেটা ইতিবাচক সমালোচনা। কারণ আপনি শুধু দায় চাপাবেন কিন্তু দায় নিবেন না, সেটা রাজনীতি না। যেমন ধরেন 71-এ তো আমরা জামাতকে দেখেছি, শুধু 71-এ কেন দেখবো, গত 53 বছর ধরেই তো দেখছি তাদের রাজনীতি, তাদের দর্শন, রাষ্ট্র ব্যবস্থাপনায় তাদের কতটুকু অংশগ্রহণ, কতটুকু তাদের অবদান, এগুলি তো বিচারের প্রয়োজন রয়েছে। একটি রাজনৈতিক দল তো শুধু অন্য রাজনৈতিক দলের সমালোচনা করা কাজ না, তার যে মূলনীতি, তার যে ঘোষণাপত্র, তার জনকল্যাণের জন্য কি করণীয় আছে সে বিষয়ে তো আমাদেরও জানার প্রয়োজন আছে, জাতির জানার প্রয়োজন আছে। আপনি যদি বলেন 53 বছর কেন দেখবো, প্রায় 84 বছর ধরে দেখছি জামাত ইসলামের প্রতিষ্ঠার পর থেকে। তো সেগুলি কি উল্লেখযোগ্য কোনো অবদান বা কন্ট্রিবিউশন স্বাধীনতার পর এই দেশে জামাত ইসলামের ছিল কি, সে প্রশ্ন তো আমরাও করতে পারি। আগামীতে যারা কি করতে চায় সে বিষয়ে তো স্পষ্ট বক্তব্য চাইতে পারি। সেই জায়গা থেকে ইতিবাচকভাবে তিনি বলেছেন এবং আমরা এটাও বলতে চেয়েছি যে রাজনীতিতে প্রতিযোগিতা আছে, বহুত্ববাদের প্রয়োজন আছে, কিন্তু ফ্যাসিবাদ বা একক কর্তৃত্ব, একক আদর্শ শিরোধার্য এভাবে যারা ভাবছেন তারা মনে করেন যে জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করছেন না। যেমন আপনি যদি বলেন 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়েম করেছিল, আপনি বলছেন বিএনপিও দেখেছি আর আওয়ামী লীগও দেখেছি,
অন্যদেরকে দেখতে হবে। তো বিএনপি আওয়ামী লীগ যদি দেখে থাকি তাহলে 53-75 অন্যদেরকেও দেখেছি, তাদের কোনো উল্লেখ করার মতো অবদান আছে কিনা? আর ফ্যাসিবাদী শক্তি কে যদি আপনি ফ্যাসিবাদ থেকে উত্তরণের জন্য যে 17 বছর সংগ্রাম করে গণতন্ত্রের জন্য, মানুষের ক্ষমতায়নের জন্য, ভোটাধিকারের জন্য করলো, নিধন হলো, গুমের শিকার হলো, জিয়া পরিবার সবচেয়ে বেশি নিগৃহীত হলো, জেলে গেল, দেশান্তরিত হলো, সেই শক্তিকে যখন আপনি এক করেন তখন এই ধরনের জবাব দেওয়ার প্রয়োজন আছে। জনগণ এভাবে জবাব চায়, তার অংশ হিসেবে জননেতা। মানে আপনি বলছেন যে তিনি সমালোচনা শুনতে 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 এখন এক পর্যায়ে এসে তিনিও আসলে জবাব দিলেন আজকে। অ্যাডভোকেট সমালোচনা একটা বাক্য বলি, সমালোচনা শুনছি, শুনতে চাই, আরো সমালোচনা করেন, সেটা রাজনৈতিক দল হিসেবে আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। কিন্তু অন্য কেউ সমালোচনার ঊর্ধ্বে না, তাদেরও দায়বদ্ধতা রয়েছে, তাদেরও রাজনীতি স্পষ্ট করার প্রয়োজন আছে, সেই মেসেজ পাঠিয়ে, সেই বার্তা দিয়েছেন।